উন্নত চিকিৎসার জন্য আপাতত লন্ডন নেওয়া হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তাকে বহন করার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটিও ঢাকায় আসছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের অনুমোদন পেলেও তা বাতিলের অনুরোধ করা হয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অগ্রগতি হলে পরবর্তীতে তাকে বিদেশে নেয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হতে পারে। নিয়মিত মেডিকেল বোর্ডে অংশ নিয়ে চিকিৎসার বিষয়গুলো সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দিনের বেশিরভাগ সময় হাসপাতাল থেকে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা, ডাক্তাররা কিছু জানিয়েছেন কিনা আমাদের জানাবেন। সাদিয়া, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে দুপুরের পর কিন্তু ডাক্তার AZM জাহিদ হোসেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন, তিনি কিন্তু এভার কেয়ারের সামনে ব্রিফিং করতে পারেন, এমনটি কিন্তু আমরা ধারণা করতে পারছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই সাজানো গোছানো রয়েছে। ধারণা করা হচ্ছে দুপুরের পর নাগাদ কিন্তু ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি আসবেন এবং খালেদা জিয়ার যে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনিও হাসপাতালে আসবেন, এসে মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন তাদের সাথে সমন্বয় করবেন। এবং আমরা এমনটি জানতে পেরেছি যে খালেদা জিয়ার চিকিৎসা কিন্তু বিদেশে যেহেতু আপাতত নেওয়া হচ্ছে না, দেশেই তার চিকিৎসা চলবে। দেশে যে বিদেশি ডাক্তারদের যে টিম রয়েছে তাদের সাথে সমন্বয় করে আপাতত তাকে এভার কেয়ার এই চিকিৎসা দেওয়া হবে, এমনটি জানতে পেরেছি। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয় যদি একটু বলে রাখি যে তার কিন্তু বেশ কয়েকটি পরীক্ষা করানোর পরে দেখা যাচ্ছে একটি সমস্যা ভালো হওয়ার পরে অন্য একটি সমস্যা দেখা দিচ্ছে। এই অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আজকে আসার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আজ ঢাকায় আসছে না, যার ফলে কিন্তু এই এভার কেয়ারে যে বিদেশি ডাক্তাররা রয়েছে তাদের সাথে দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয় করে ডাক্তার জুবাইদা রহমান তিনি পুরো বিষয়টি কিন্তু পর্যালোচনা করে দেশেই তার চিকিৎসা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা ধারণা করতে পারছি। অন্যদিকে এভার কেয়ারের সামনে নিরাপত্তা ব্যবস্থা আগে অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই জোরদার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুপুরের পরে কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন আমাদেরকে ব্রিফিং করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। তো এই ছিল এভার কেয়ারের সামনে থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ। সাদিয়া, ধন্যবাদ হাসান।